জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব ইষ্টভীতি সংক্রান্ত। দাঁড়ান, ইষ্টভীতি বলে ইষ্টভীতির কথা শুনে চলে যাবেন না। হয়তো আপনারা ভাববেন যে ইষ্টভীতি সম্পর্কে আর কি আর বকবক শুনবো। ইষ্টভীতি তো আমরা করি, আমরা জানি না। করে যারা করছেন তারাও জানেন না। ইষ্টভীতি করতে করতে 1 মাস সময় দেন। 1 মাসে আপনি বুঝতে পারবেন আপনার কি হচ্ছে, কি যাচ্ছে, কি ফিরছে, কি অমঙ্গল হচ্ছে, কি মঙ্গল হচ্ছে, লাভ লোকসান সব কিছু বুঝতে পারবেন। এই ইষ্টভীতি যেমন তেমন জিনিস নয়। তো ইষ্টভীতির যে আমরা 5টা স্টেপ, এই 5টা স্টেপকে ফের একবার আলোচনা করব। কি করব? আমরা এই সময়টাকে নষ্ট করব না। আমাদের ঠাকুর পাঠিয়েছেন এই জীবনটা আমার যে কোনো সময় চলে যেতে পারে। যে কোনো সময় আমি ঠাকুরকে নিয়ে আছি, ইষ্টভীতি করছি আমি মরে যাব না, সব সময় বেঁচে থাকবো, আমার বিপদ হবে না, এমনটা নয়। সব কিছু চলবে, সব কিছু হবে, তার মধ্যে দিয়েই ঠাকুর আমি তোমাকে নিয়ে আছি, তোমাকে নিয়েই থাকবো। এইটুকু কথা আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে, বলতে হবে। ভাববো যা, করবো তা। ঠাকুরের কথা সবসময় ভাববো, আমার মনটাকে তার সঙ্গে সব সময় যুক্ত রেখেই চলবো। তো আজকে যেটা আলোচনা ইষ্টভীতি সম্পর্কে, আপনারা অবশ্যই শুনুন। দেখুন আপনাদের ঠিকঠাক মিলছে না, কোথাও কোনো ডিস্টার্ব হয়ে আছে, অবশ্যই শুনুন। হয়তো 5টা নিয়মের মধ্যে একটা নিয়ম আপনি হয়তো করেননি, স্কিপ করে যাচ্ছেন, কিংবা করতে হয় বলে আপনি জানেননি, এটাও হতে পারে। তো যাই হোক, আজকে আলোচনাটা ফের স্টার্ট করা যাক। আমাদের এই যে ইষ্টভীতিটা আমরা জানতে পারি যখন দীক্ষা নিই। ঋত্বিক দাদা আমাদের কাছে এসে বসেন এবং ঠাকুরের দীক্ষা নেওয়ার সময় আমাদের বলে দেন ইষ্টভীতি আমাদেরকে করতেই হবে, সেটা যেমন সামর্থ্য সেই দিয়ে আমাদের ঠাকুরকে কিছু দিতে হবে। তো ঠাকুরকে কিছু দিতে হবে, এই দেওয়ার মধ্যে দিয়েই আমাদের মঙ্গল আসে। তো আজকে যেটা আমি আপনাদের সামনে আলোচনা করব, 5টা স্টেপ, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদেরকে ঠাকুর পাঠিয়েছেন, যে কোনো সময় আমার বিপদ হতে পারে। তো আমার এই জীবনের এই কম সময়ের মধ্যে দিয়ে আমাকে কিছু একটা করে যেতে হবে, সেটা হচ্ছে ঠাকুরের কাজ। ইষ্টকর্ম যেভাবেই থাকেন, যেখানেই থাকেন, যা কাজেই করেন না কেন, ইষ্ট সম্পর্কে ভাবনা চিন্তা আপনাদের করতেই হবে। ইষ্ট কাজ মানে বাইরে বেরিয়ে বিদেশ যাত্রা নয়। ইষ্ট কাজ মানে মানুষের ঘরে ঘরে ঘোরা নয়। ইষ্ট কাজ মানে আমি ঠাকুরের কাজ করব, ঠাকুরকে নিয়ে ভাববো, আর তিনি আমাকে আমার সামর্থ্য ঠিক কাজ জুটিয়ে দিবেন। কিভাবে তার কাজ করব তিনিই জানাবেন। শুধু আমার ভাবটা যেন সেই মুখী থাকে, ঠাকুরমুখী থাকে। হাজার কাজের মধ্যে তাকে ভুলে যাব না, সব সময় যেমন তার কথা আমি স্মরণে রাখতে পারি। ইষ্ট কাজ আপনি আপ আসবে। ইষ্টভীতি, ব্রাহ্ম মুহূর্ত হলো ইষ্টভীতির সময়। এরপরে আমি দীক্ষাপত্রের কাজে গিয়েছিলাম। তো খুব গরিব মানুষ, যাদের বাড়িতে এই কয়েকদিন ঘুরছি, তাদের এতই সমস্যা, তারা মানুষের ঘরে কাজ করে খায়। কাজ করা বলতে বাসন ধোয়া, কাপড় কাচা, এই রকম কাজ করে। তো জন 5 বাড়ি গিয়েছিলাম। তাদের ইষ্টভীতি ছাড়ার কারণ জানেন? তারা বলছেন সকালবেলায় উঠে আমরা লোকের বাসি পাঠ সারতে যাই, যেটা বাংলা কথায়, সাধারণ কথায় বাসি পাঠ বলে। সকালের কাজ, বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা। মানুষের ঘরে অবস্থা সম্পন্ন বাড়িতে দেখবেন এক একটা করে কাজের লোক থাকে। সেই বাড়িতে কাজ করে তারা নিজেদের সংসার চালায়। তো সেরকম মানুষদের বাড়ি গিয়েছিলাম। তারা বলছে সকালবেলায় উঠেই যদি লোকের ঘরে যায় কাজ করতে, তো ইষ্টভীতির সময় আমাদের আর হয় না, কাপড় ছাড়া হয় না, পরিষ্কার মতো হয় না, পবিত্র অবস্থায় ঠাকুরকে পুজো করতে হয়, পবিত্র অবস্থায় ঠাকুরকে ইষ্টভীতি তুলতে হয়। আমাদের কাপড় খারাপ, আমরা বাসি বিছানা থেকে উঠেই সোজা চলে যাই আমরা লোকের ঘরে কাজে। তাহলে ইষ্টভীতিটা আমরা করব কখন? তো এখন আমি তাদেরকে কি বলবো? আমি বললাম ইষ্টভীতিটা চালানোর জন্য তাদের বললাম যে তোমরা ইষ্টভীতি কেন করবে না? তোমাদের কাপড় ছাড়তে হবে না। দেখো, ঠাকুরকে যদি দাও, আর তোমার যদি মনটা পবিত্র থাকে, সেই মনেই তুমি দাও, পরিষ্কারভাবে দাও। আস্তে আস্তে করতে করতেই ভাব আসবে। আমি যদি এই বাসি কাপড়কে নিয়ে বেশি ঝামেলা করতে যাই না, তাহলে ওরা ইষ্টভীতিটাই করবে না। এইভাবে আমি তাদেরকে বোঝালাম। তো যাই হোক, বুঝতে পেরেছে, ইষ্টভীতি করছে। তো এরপর আমি যে আবার
কালকে বোঝাবো যে দেখো ইষ্টভীতি মানে তুমি ঠাকুরকে দিচ্ছ, তুমি যদি আর 2 মিনিট আগে ঘুম থেকে উঠে 2 মিনিট একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরকে দাও তাহলে কেমন হয়। তা এইভাবে স্টেপে স্টেপে মানুষকে বোঝাতে হয়। হঠাৎ করে যে বললাম যে এই তারা করতে চায় না, তাদেরকে বেশি ঝামেলা দিলে তারা আবার ভয় খেয়ে যাবে, তার থেকে বরং আস্তে আস্তে বোঝাই, কিন্তু ইষ্টভীতিটা চালু করি, মেন উদ্দেশ্য তো ওইটা। তো যাই হোক, এখন আমরা যারা দীক্ষিত ঠাকুরকে নিয়ে আছি, মুখে বড় বড় কথা বলি, তাদের নিয়মটা কেমন, তাদের নিয়মটা কি আমাদেরকে একটু আলোচনা করে নিতে হবে। যেমন ধরুন ইষ্টভীতি, ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর আমাদের ইষ্টভীতি করতে বলেছেন, সকাল 8টায় বলেননি। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম ধ্যান করা, শত অনুজ্ঞা পাঠ করা, ইষ্টভীতি করা। শত অনুজ্ঞা পাঠ প্রত্যেকে করছেন তো, এর মধ্যে ইষ্টভীতি কিন্তু জাগ্রত হয়। এর মধ্যে আমাদের সারাদিনের কর্ম থাকে, প্রতি আমি অমানি, আমি নিরস, কাম, লোভজিৎ, বসি, এই যে আমরা পাঠ করছি পরপর, এইটা আমাদের প্রত্যেক দিন পাঠ করতে হবে। নাম ধ্যান, শত অনুজ্ঞা পাঠ, ইষ্টভীতি, এটা আমাদের করতে হবে। ইষ্টভীতির সময় চিন্তা ভাবনা আপনার কেমন থাকে, সেই চিন্তা ভাবনার উপরেই ইষ্টভীতিটা আপনার নির্ভর করে। আপনার ইষ্টভীতি আপনি করছেন, আপনি ঠাকুরকে কিভাবে সেই ইষ্টভীতিটা নিবেদন করছেন, আপনার সেই ভাবটা কেমন থাকছে, এই ভাব, কি ভাব, কেমন ভাব, চলুন বলা যাক। আমি পরমদয়াল তোমাকে দিচ্ছি, হে পরমদয়াল সব কিছু তোমার, আমি তোমাকেই নিবেদন করছি, তুমি গ্রহণ করো। এই ভাব নয় যে ঠাকুর আমি ইষ্টভীতি করছি, আমার এইটা হোক। কোনোরূপ শর্ত আরোপ করে ইষ্টভীতি করা সম্পূর্ণভাবে নিষেধ। ইষ্টভীতির সময় কোনো বিরক্তি ভাব, ইষ্টভীতির সময় কোনো পিছু টান, আমার গ্যাসে তরকারিটা জ্বলে যাচ্ছে, চাটা উতলে যাচ্ছে, আমি ইষ্টভীতি করছি, একদম না। আমাদের ঠাকুর বলছেন যে আমাদের ইষ্টভীতি মন্ত্র কি বলছে, আজি এ প্রভাতে কর্মারম্ভে, আজি এ প্রভাতে কর্মারম্ভে, মানে সকল কর্মের আরম্ভে আমাদেরকে করতে হবে। প্রাক মানে পূর্বে, প্রত্যেকটা কর্মের পূর্বে আমাদের করতেই হবে। জলগ্রহণের পূর্বে আমাদের করতে হবে। যখন বেলা হয় তখন আমরা বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি, আর এই বিভিন্ন কাজে জড়িয়ে পড়লে আমাদের এতই পিছু টান আসে যে আমরা ইষ্টভীতি সেই নিবেদনের সেই রকম সেই শর্ত ভাবনা এগুলো সব ভুলে যায়। ইষ্টভীতির সময় আমাদের ভাবনা চিন্তাটা আমাদের ইষ্টভীতির ওপর নির্ভর করে। ভাবনা চিন্তাটা কেমন করতে হবে, একদম পুরো ঠাকুরমুখী, অন্য কোনো চিন্তা নয়। ঠাকুর আমি তোমাকে নিবেদন করছি, তোমার নিয়েই তোমাকে দিচ্ছি, আমার কিচ্ছু চাই না ঠাকুর, তুমি আমার সাথে থাকো। এইভাবে বলতে বলতে না সত্যি সত্যি ভালো থাকা এসে যায়। ঠাকুর তুমি আমার ডাইনে থাকো, তুমি আমার বামে থাকো, তুমি আমার সামনে থাকো, তুমি আমার পেছনে থাকো, তুমি আমার শোবার ঘরে থাকো, তুমি আমার সাথে থাকো, তুমি খাবার সময় থাকো, তুমি আমার যখন আমি বাথরুমে থাকি তখন থাকো, সব সময় তুমি আমার সাথে থাকো। আমি পড়তে বসি, আমি অফিস যাই, আমি স্কুলে থাকি, আমি যেখানেই থাকি, বাজারে থাকি, তুমি আমার সাথে থাকো। এই আমার সাথে থাকো বলতে বলতে না আপনার ভাবটা চলে আসবে যে ঠাকুর তুমি আমার সাথে আছো। আর এইটুকু কথার মধ্য দিয়ে না আপনার জীবনের পরিবর্তন হতে বাধ্য। আপনি 1 মাস করুন, এখন একটা স্টেপ বাকি আছে, কোথাও যাবেন না। এই ইষ্টভীতির আলোচনা করাটা না খুব কম সময়ের মধ্যে বলা যায় না, কারণ ইষ্টভীতির যে ব্যাপারটা এটা আমাদের প্রত্যেককে আগে ভালো করে বুঝতে হয়, পরে অন্য কাজ, আগে ইষ্টভীতি। এই যে ইষ্টভীতি করার পর কি করব আমরা, ইষ্টভীতি করার পর আমাদের থানকুনি সেবন করার কথা বলা আছে, ওটা আমরা সকলেই জানি। পুরনো কথা, কতটা করি না করি ওটা আমরা কেউই জানি না, কে করছে কে পাচ্ছে না, কে জোগাড় করতে পারছে, কে ট্যাবলেট খাচ্ছে, কে পাতা খাচ্ছে, আমরা ওটা জানি না, কিন্তু থানকুনি আমাদের সেবন করতেই হবে। আচ্ছা, থানকুনি সেবনের আগে ছোট্ট একটা কথা বলে রাখি, শ্রী শ্রী ঠাকুরের চরণামৃত পান, শ্রী শ্রী ঠাকুরের চরণামৃত পান, এটা যদি আপনারা করতে পারেন আপনারা বুঝতে পারবেন এর কি এফেক্ট আছে। এফেক্ট বলবো, এফেক্টগুলো, আপনার বিপদ আসবে না, আপনার গ্রহদোষ কাটবে, আপনি বাঁধা হয়ে গেলেন, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। চলুন, ইষ্টভীতি প্রথমে নাম ধ্যান, শত অনুজ্ঞা পাঠ, ইষ্টভীতি, চরণামৃত পান, এগুলো মাসান্তে যখন ইষ্টভীতিটা পাঠাচ্ছেন ঋত্বিকে আপনাকে দিতেই হবে, ভাতৃভোজ্য ভূতভোজ্য আপনাকে করতেই হবে। এছাড়া আপনার ইষ্টভীতি ইনকমপ্লিট রয়ে গেল, ইনকমপ্লিট ইষ্টভীতির কোনো মূল্য নেই।
যদি আপনি কমপ্লিটলি ইষ্টভীতি করেন আর তার ফলাফল পেতে চান, তাহলে আপনি ভালোভাবে ইষ্টভীতি করুন। ভাতৃভোজ্য ভূতভোজ্য ইষ্টভীতির দিনে যেভাবে ঠাকুর দিতে বলেছেন সেইভাবে দেন। ভাতৃভোজ্য কোথায় গেল, ইষ্টভীতির টাকায় কী হলো, ইষ্টভীতির টাকা আমরা পাঠাচ্ছি সেই টাকা, এত হিসেব নিকেশ ঠাকুরের সঙ্গে একদমই নয়। ঠাকুর আপনাকে সব কিছু দিয়েছে, হিসেব নিকেশ করে দেয়নি। ঠাকুর আপনাকে আপনার যা যা চাই সব দিয়েছে, আরও উনি দেবেন। যেটা মঙ্গল সেটাই উনি করবেন আপনার জন্য, কিন্তু আপনার যে কর্মটা সেটা আপনাকে করতেই হবে। তো ইষ্টভীতি সম্পর্কে এই কথাগুলো আমাদের বলা, আমাদের আলোচনা করা দরকার ছিল। চরণামৃত কিভাবে পান করব? চরণামৃত পানের আমি অনেক ভিডিও আপলোড করেছি আগে। ঠাকুরের একদম শ্রীমুখ নিঃসৃত বাণী, তার সঙ্গে উৎস সম্পর্কে উল্লেখ করেছি। যদি আপনারা জানতে চান, আপনাকে স্ক্রল করে খুঁজতে হবে না, আপনারা এই ভিডিওতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চরণামৃতর একদম যে পুরো নিয়ম, সে নিয়ম আপনাদের পরের দিন বলে দেব। এটা টপিক করব না, কিন্তু অন্য বিষয়ের সাথে আমি চরণামৃতর যে ব্যাপারটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই চরণামৃত পান করলে আপনি বুঝতে পারবেন আপনি কি কি সুবিধাগুলো পাচ্ছেন। তাহলে এই হচ্ছে নিয়ম, আর এই নিয়মের মধ্যে চললেই চলবে, আর কোনো কিছুর দরকার নেই। প্রার্থনা, এটা এই কাজগুলো করুন, প্রার্থনা আপনি আপ এসে যাবে। প্রার্থনা সকাল সন্ধ্যা, প্রার্থনা নির্দিষ্ট টাইম করে দিয়েছেন ঠাকুর। এই সকাল সন্ধ্যা আমাদের প্রত্যেককে প্রার্থনায় নিযুক্ত হতে হবে। এই প্রার্থনার একটা গুড এফেক্ট আছে, যারা করেন তারা বোঝেন। ঠিকঠাকভাবে যদি মন্ত্র শক্তি, ঠিকঠাক যদি মন্ত্র উচ্চারণ করা যায় তাহলে তার শক্তি পাওয়া যায়। এই কথাটা আপনারা প্রত্যেকে জানেন। এই যে বারবার করু বিনতি রাধা স্বামী আগে, আপনারা জানেন কি, আমি অনেক মানুষের সাথে প্রার্থনা করি, প্রার্থনা করে দেখেছি প্রত্যেকটা শিক্ষিত মানুষ সব জানেন, প্রত্যেকটা জায়গায় ভুল করছেন। বুঝলাম পড়াশোনা জানেন না, করেন না, কি জানে না, লোকের শুনে শিখেছেন, সে সেরকম মানুষও অনেক আছে আমার কাছে, আমার সাথে থাকে, আর আমি তাদের সাথে যাই, গিয়ে প্রার্থনা করি। কিন্তু এমনও মানুষ আছে ডিগ্রিধারী মানুষ, অথচ তারা প্রত্যেকটা মন্ত্রের উচ্চারণই ভুল করছে, আর তাদের শুনে শুনে যারা পাশে আছে তারাও ভুল উচ্চারণ করছে। এই জিনিসটা আগে সংশোধন করুন। তাহলে সামান্য ইষ্টভীতি আর প্রার্থনার মধ্যে আমাদের কতটুকু ভুলভ্রান্তি আছে, আর আশা করি আপনার এই আলোচনা শুনে আপনারা ধরে নিতে পারবেন। তো এইগুলো আলোচনা করুন, এই ছোট ছোট টপিকগুলো আমাদের আলোচনা করতে হবে। এগুলো ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়, ইষ্টের মূল বিষয়। ইষ্টভীতি কিভাবে করি, তাহলে 1 মাস এইভাবে আপনি ইষ্টভীতি প্রার্থনা করুন, গুড এফেক্ট আপনি নিজে বুঝতে পারবেন। আমাকে কমেন্ট করবেন 1 মাস পর যে আপনি কি বুঝতে পারলেন। 1 মাসে সব কিছু পরিবর্তন হবে। এটা নয় যে আপনি বাইকে চড়ছেন 4 চাকায় চড়বেন, এরকম পরিবর্তনটা বলছি না। আমরা ঠাকুরকে নিয়ে কেন থাকি জানেন? আমরা ঠাকুরকে নিয়ে থাকি, বিপদ গায়ে ঠেসিয়ে পেরিয়ে যায়, বুঝতে পারি না। অমঙ্গল আসে, অমঙ্গলের মধ্যেই চড়ে বেড়াচ্ছি, কিন্তু অমঙ্গলটা আমাদের টাচ করছে না। লোকসান হচ্ছে, কিন্তু নিজেরা লাভ তৈরি করে ফেলছি। এইটা হয় ঠাকুরকে নিয়ে লাভ। আমার ঘরে এত বিপদ, আর আমি অসহায় নই, আমি একদম পুরো স্টিক আছি, যে কোনো সময় আমি বেরিয়ে পড়তে পারবো, আমি এই মোকাবিলা করব, লড়াই করব। কেউ নেই, আবার কে আছে? ঠাকুর আছেন মাথায়। ঠাকুরকে, ঠাকুর আমার সহায়। আরে আচার্যদেব আছেন, তিনি বসে আছেন আমাদের জন্য। আমরা নিবেদন করব আমাদের সমস্যার কথা, ঠাকুরকে জানাবো। এমন কানেকশন আছে, ঠাকুরকে জানালে আচার্যদেব বুঝতে পেরে যাবেন, আপনি পথ পেয়ে যাবেন আপনি। এইটা লাভ হয় ঠাকুরকে ধরে। তাহলে 1 মাস সেই গুড এফেক্টটার কথা আপনাদের আমি বলছি। তাহলে আমি বলছি না যে আপনার অ্যাকাউন্টে 5,000 আছে আর 1 মাস পরে এরকম করলে আপনাদের 20,000 অ্যাকাউন্টে চলে আসবে, এটা বলছি না। তাই কথাগুলো ভালো করে একটু আলোচনা করার চেষ্টা করুন। আমি বলতে বলতে নিজে বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারেন, এটা আমি চেষ্টা করছি। তো এরকমভাবে চলুন, এই কয়েকদিন এইভাবে ইষ্টভীতি করে দেখুন, 1 মাসে আপনার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনি আর আপনার মধ্যেই থাকবেন না, একটা ব্যক্তিত্বই তৈরি হয়ে যাবে। আর ইষ্টভীতি করার যে একটা আনন্দ, সেটা যে ঠিকভাবে পালন করে সে ঠিকভাবে ফলটাও পায়। তাহলে একদম ইষ্টভীতি ব্রাহ্ম মুহূর্তে করে শেষ হয়ে গেল এমনটা না। ইষ্টভীতি একদম মাসান্তে যেদিন পাঠাচ্ছেন, ঋত্বিকী প্রণামী এবং যে ভাতৃভোজ্য ভূতভোজ্য সেটা ঠিকভাবে দিয়ে নিবেদন করে ঠিক জায়গায় রেখে ইষ্টভীতিটা আপনাকে ফিল আপ করতে হবে।
ইষ্টবিধিটা আমাকে ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট কাজের ফল ইনকমপ্লিট, তাই না? তার জন্য কমপ্লিটলি ইষ্টবিধিটা আমাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে। আজকে ইষ্টবিধি সম্পর্কে অনেক বকবক করলাম, তো যাই হোক, এগুলো আমি কালেক্ট করলাম যে সত্যি ইষ্টবিধি সম্পর্কে আজ কিছু আলোচনা করা যায়, যেগুলো আমরা জানি, ঠাকুরের সাথে সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে আছি, ঠাকুরের সাথে আছি, কিন্তু ঠিকঠাক নিয়মগুলো হচ্ছে না। দেখুন, কেউ কেউ হয়তো এই আলোচনাটা শুনে ভাবছেন যে চরণামৃত খাওয়া হয়নি, কী করে করতে হয় জানি না। তো যারা যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি একদম দেরি করব না, কথা দিচ্ছি কালকেই চরণামৃতর যে পুরো নিয়ম একদম আপনাদের কাছে তুলে ধরবো। আজ এইটুকুই, জয় গুরু।